আলহামদুলিল্লাহ। তার মানে আপনারা জানেন প্রতিদিন 17 বার আল্লাহর কাছে আমরা পড়ি, কিন্তু এই আয়াতের অর্থই আমাদের জানা হয় না। তাহলে আমরা কেমন বান্দা, কেমন আল্লাহ? আপনাদের কাছে একটু মনে হয় না যে আমাদের একটু জানা উচিত? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা জানেন তো? ইবনু কাইয়্যিম রাহিমাহুল্লাহ মাদারিজুস সালিকিনের মধ্যে বলেছেন যে তাদাব্বুর না কিরাআতু আয়াতিন বিতাফাক্কুরিন ওয়া তাফাহুমিন খায়রুম মিন খাতমাতিল কুরআনি বিদুনি তাফাক্কুরিন ওয়া তাফাহুমিন। মনে রেখো, একটা আয়াত বুঝে সনজুল ব্যাখ্যা সহ পড়া উত্তম এক খতম কোরআন তেলাওয়াত করার চাইতে। তার কারণ আমরা ব্যাখ্যা জানি না, ব্যাখ্যা জানাও হয়নি। কোরআন শুধু আমরা তাবিজ করতে জেনেছি, কোরআন শুধু আমরা কোরআন ওই কি কবর পাড়ে পড়তে, কবর পাড়ে গিয়ে পড়া শিখেছি। কোরআন শুধু মানুষ বললে পড়ানোর জন্য হুজুর নিয়ে এসে পড়ানো শিখেছি। অথচ কোরআনের মধ্যে কি আছে আমাদের একটু মাথায় ঢুকে না, আমরা জানার চেষ্টা করি না। আপনারা কি জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ? একটু মন ভরে ইখলাসের সাথে ইনশাআল্লাহ বলেন তো। কেন? আমি একটা হাদিস বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আল্লাহর নবীর সামনে কুরআনুল কারীম থেকে মাত্র 2টা আয়াত পড়েছেন। ওই 2টা আয়াত আমার সাথে পড়বেন। এই আমার সাথে পড়বেন, সবাই পড়বেন তো? বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। একজন পড়ছিলেন আমার সাহাবী, আমার নবী সাহাবী একজন পড়ছিলেন, আল্লাহর নবী তার মুখ দিয়ে বের করলেন ওয়াজিবাত, ওয়াজিব হয়ে গেল। সাহাবীগণ বললেন, মা ওয়াজিবাত ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হয়ে গেল? কার কথা, কিসের কথা বলেন? ওয়াজিব মানে আবশ্যক হয়ে গেল কি? আল্লাহর নবী বললেন, ওই যে একজন সাহাবী আমার সামনে পড়লো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই 2টা আয়াত পড়ার কারণে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। কি যে আছে এর মধ্যে, তাহলে বুঝবেন আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। উনি মুখাপেক্ষী, উনি কারো মুখাপেক্ষী নন। আপনাকে পানি খাওয়ার সময় কি বলতে বলা হয়েছে বলেন? আপনি যদি বিসমিল্লাহ না বলেন আল্লাহ কোনো যায় আসে? কোনো যায় আসে না। আর একজন চাকরকে যদি বলেন আমি যখন আসবো তখন গেট খুলে দিবি, চাকর যদি গেট না খুলে দেয় আপনার যায় আসে না? অবশ্যই যায় আসে। এই জানোয়ারের হাতে কত ক্ষমতা আপনি দিয়ে রেখেছে, ওই বেড়া যদি ভিতর থেকে দরজা খুলে না দেয় তাহলে আপনি চিৎকার চেঁচামেচি করে কেস করেও আপনি দরজা খুলতে পারবেন না, পারবেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন নয়। আল্লাহ শুধু বলে দিয়েছেন তোমরা আমাকে স্মরণ করো, আমার ইবাদত করো, যদি করো পুরস্কার পাবা, তোমাদের জন্য জান্নাত, আর যদি না করো আমার কোনো যায় আসে না। তোমার জায়গা তুমি নিজে নিজেই করে নিবে, তুমি নিজে নিজেই জাহান্নামের জায়গা তৈরি করে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন মুখাপেক্ষীহীন, আল্লাহু আহাদ, উনি এক, অদ্বিতীয়। না কিন্তু শরীক আছে? এই সাক্ষী দেন আপনারা, আল্লাহ শরীক আছে না? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বলেন, আরেকবার বলবেন, একবারে অন্তর থেকে একনিষ্ঠ ভাবে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীকে জিজ্ঞাসা করলেন আবু হুরায়রা, সহিহ বুখারী হাদিস, আল্লাহর নবী বললেন ইয়া রাসূলুল্লাহ মান আসাদুন নাসি বিশাফাতিকা ইয়াউমাল কিয়ামা। আমাদের তো নাজাতের দরকার না, কিসের দরকার? আমাদের নাজাতের দরকার, আগে আগে জান্নাতে যাওয়ার দরকার। ইয়া রাসূলুল্লাহ আমাকে পথ বলেন, আমাকে পদ্ধতি বলে দিন, কিভাবে কারা কারা আগে আগে জান্নাতে যেতে পারবে, শাফাত পাবে আগে কারা? আল্লাহর নবী বললেন আবু হুরায়রা তুমি চমৎকার প্রশ্ন করেছো, এই প্রশ্ন আমাকে কোন সাহাবী আবু বকর, ওমর, ওসমান আলী কেউ করে নাই, আবু হুরায়রা তুমিই করলে। আবু হুরায়রা তাহলে শোনো, আগে আগে আমার শাফাত পেয়ে যারা জান্নাতি হবে তারা হলো লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি ওয়া নাফসিহি, যারা অন্তর থেকে একনিষ্ঠভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। বলেন, যারা একনিষ্ঠভাবে বলে তারাই আমার শাফাত নিয়ে আগে আগে তারা জান্নাতের দিকে হেঁটে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম কোরআনটা একটু বুঝে পড়ার চেষ্টা করেন, ইনশাআল্লাহ পারবেন না ইনশাআল্লাহ? তাহলে আমাদের একটা কেন আবার বলি, আল্লাহ সম্পর্কে জানা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আমরা জানবো ইনশাআল্লাহ। 2 রাসূল সম্পর্কে জানা, 3 আমাদের সৃষ্টি সম্পর্কে ভাবনা,
সৃষ্টি নিয়ে ভাবা, আল্লাহ কিভাবে সৃষ্টি করলেন। তারপরে 4, এখন যেটা বলতেছি কি, বুঝে তেলাওয়াত করা, বুঝে সূরা ফাতিহা দিয়ে শুরু করবেন, সূরা ফাতিহা দিয়ে শুরু করবেন। আমাদেরকে পড়াতে মুস্তাফিরা যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই ব্যাখ্যা কর, কি ব্যাখ্যা করব, আল্লাহর প্রশংসা। তো উস্তাদ বলতেন যে আরে আলামিন এই কথাটা আগে একটু ব্যাখ্যা করি, বল আলামিনটা কি। তখন তো মনে হলো তাই তো পৃথিবী না, তো আলামিন মানে পৃথিবী না, আল্লাহর যত জগৎ আছে আল্লাহ রাব্বুল আলামিন সব জগতের মালিক। সুবহানাল্লাহ। শেখ সউদ বিন ইব্রাহিম আশ-শুরাইম নাম শুনেছেন? এই শুরাইম নাম শুনেন নাই? কে এটা? মক্কার ইমাম, মনে আছে আপনাদের? এর তেলাওয়াতই আপনারা আগে বেশি শুনতেন। সউদ বিন ইব্রাহিম আশ-শুরাইম উনি একদিন সালাতের মধ্যে পড়া শুরু করেছিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আর বলেন না, আর বলেন না, চুপ। আবার শুরু করছেন মালিকি ইয়াউমিদ্দিন, আর পড়তে পারেন না, আবার বলছেন মালিকি ইয়াউমিদ্দিন। এটা পড়ার পরে উনি হাউমাউ করে কাঁদলেন। সত্যি মালিকি ইয়াউমিদ্দিন, আপনি কখন জানবেন মালিকি ইয়াউমিদ্দিন মানে কি? এই যে একটা জিনিস, বিচার দিনে কারো মালিকানা চলবে না, উনি একচ্ছত্র মালিক, শুধু মালিক, একচ্ছত্র মালিক। সেই দিন আপনি কি করবেন? এই টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত, প্লট আর ফ্ল্যাট ইত্যাদি এইসব নিয়ে আপনি আছেন। কোথায় রড, কোথায় সিমেন্ট, কোথায় বালি, কোথায় বিল্ডিং, কোথায় বাড়ি ইত্যাদি সব নিয়ে আছেন। একবার আপনার চিন্তা আসে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তো বিচার দিনের একচ্ছত্র মালিক হবেন, কি হবে? ভাবনা ভাবে। আর কতদিন? 5 নম্বর, তলাবুল ইলমি শারঈ, শারঈ জ্ঞান অর্জন করা। আমি শেষ করতে যাচ্ছি, ভয় পাবেন না। তলাবুল ইলমি শারঈ, শারঈ জ্ঞান অর্জন করা। শারঈ জ্ঞান যদি আপনি অর্জন না করেন তাহলে আপনি সালাতও ঠিক মতো আদায় করতে পারবেন না, আল্লাহকে সন্তুষ্টিও করতে পারবেন না। এই শুনে, আল্লাহকে সন্তুষ্ট করা এটা কঠিন নাকি সহজ? একটু জেনে শুনে বলেন তো, কঠিন নাকি সহজ? আচ্ছা, একজন বলেন তো আল্লাহ সন্তুষ্টি করার পর, খুব ছোট সংক্ষেপ, কেউ বলতে পারে? বলেন। হ্যাঁ না, আমি আপনাকে দান করলে তো পকেট থেকে টাকা বের হয়ে গেল, তো মহা বিষয়। এই দেখেন, এটা কি? মেসওয়াক, মেসওয়াক করে সন্তুষ্ট হবেন কে? আচ্ছা, আর একটা বলবো, আল্লাহকে যদি সন্তুষ্ট করতে চান তাহলে আজকে গিয়ে মাকে জড়ায় ধরবেন। মা কি চায় তার চাহিদাটা পূরণ করবেন। মা সন্তুষ্ট হবে নাকি হবে না? বিনিময়ে সন্তুষ্ট হবেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে সন্তুষ্ট করা একজন মানুষের জন্য সবচেয়ে সহজ। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, আসওয়াক মাতাহারাতুল লিফামি ওয়া মারদাতুর রাbb। আমার সাহাবীরা শোনো, কোন বান্দা যদি মিসওয়াক করে এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়, মিসওয়াক করে আল্লাহ খুশি হয়ে যায়। তাহলে আপনি শারঈ জ্ঞান যদি অর্জন না করেন তাহলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই আয়াত দুইটা পড়লেই একজন সাহাবীকে আল্লাহ জান্নাত দিয়েছেন। আপনার জন্য কি বারণ করেছেন? আপনার জন্য আল্লাহ জান্নাতই ঘোষণা করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে শারঈ জ্ঞান অর্জন করতে হবে। সালাত ঠিক করবেন, সিয়াম ঠিক করবেন, আপনি কোনটা করলে শিরক, কোনটা করলে বেদাত, এটা আপনার জন্য যারা জরুরি। এখানে আমি মাত্র একদিন নিয়ে কথা বলবো এই বিষয়টা। কেন জানেন? শারঈ জ্ঞান এটাই জ্ঞান, এছাড়া আর কোনো জ্ঞান বলা যাবে না। যেই জ্ঞানের মধ্যে আল্লাহর পরিচয় নাই,
যেই জ্ঞানের মধ্যে নবীর পরিচয় নাই, যেই জ্ঞানের মধ্যে দিন সম্পর্কে জানা নাই, এটা কোনো জ্ঞান নয়। ও যদি এমএ পাস করে, মাস্টার্স পাস করে, আরো কিছু পাস করে, পিএইচডি হোল্ডার হয়, ও যাই করুক না কেন, ওর মধ্যে কোনো জ্ঞান নাই। অবশ্যই তাকে শারীরিক জ্ঞান অর্জন করতে হবে। আমাদের দেশের কয়েকজন সন্তান পড়াশোনা করে শরীয়তের জন্য? আপনার সন্তানকে কোথায় পড়াচ্ছেন, কার কাছে এবং কেন? দেখেন, কোথায় মানে কি পড়াচ্ছেন, কোন জায়গায় কার কাছে পড়াচ্ছেন এবং কেন পড়াচ্ছেন। এই তিনটা প্রশ্ন আঙ্গুল দিয়া ধরে ধরে দেখবেন, তিনটা প্রশ্ন হুজুর করে গেল মুকাররম। এই প্রশ্নটা দেখি লিখিত লিখবেন, লিখে একটু চিন্তা করে দেখবেন আমার সন্তানকে আমি কোথায় পড়াই। যার কাছে পড়ান সেই স্যার নামাজই পড়ে, আপনার সন্তানকে নামাজ শিখাবে? যার কাছে পড়ান, মেয়ের কাছে, যে ম্যাডামের কাছে, সেই ম্যাডাম পর্দাই করেন, আপনার মেয়ে পর্দা শিখবে? যে স্যারের কাছে পড়ান সেই স্যার সুদখোর, ঘুষখোর অথবা বেনামাজি, বেঈমান, তাওহীদ বুঝে না, তার কাছে আপনি পড়ান, আপনার সন্তানকে কখনো সে তাওহীদ বুঝাবে না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নবীর সুন্নাতকে কুরবানি করে দেয়, কুরবানি করে কোট টাই প্যান্ট পরে, পায়ের নিচে টাকনির নিচে কাপড় পরে প্রতিদিন স্কুলে যায়, কলেজে যায়, বিশ্ববিদ্যালয়ে যায়। আপনার সন্তান যদি তার কাছে পড়ে, ওগুলোই শিখবে, ভালো কিছু শিখবে না। যেই ম্যাডাম পড়ায়, যেই ম্যাডামের অর্ধেক শরীরে কাপড় নাই, আপনার মেয়েকে ওর কাছে পড়তে দিয়েছে, আপনি ভাবলেন কিভাবে যে ওর কাছ থেকে পর্দা শিখবে, ওর কাছ থেকে লজ্জাশীলতা শিখবে, ওর কাছ থেকে কল্যাণ করার কি জিনিস শিখবে? ওর মধ্যেই তো কল্যাণ না। এই জন্য বাছাই করবেন। শিক্ষার বিষয়টা আমি এইভাবে বললাম, একটু খেয়াল করবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আমি এদিকে বাড়াচ্ছি না, আমি আপনাকে শুধু বললাম শারীরিক জ্ঞান অর্জন করা। আল্লাহ সম্পর্কে, নবী সম্পর্কে, দিন সম্পর্কে না জানলে এটাকে জ্ঞান বলা হয় না। দুনিয়া সবকিছু পড়ার পরেও বিসিএস ক্যাডারদের সবকিছু পড়তে হয়। এই বোতলের পানিটা কত কেমন ভারী আছে, প্লাস্টিকের মধ্যে পানিটা কতদিন ভালো থাকবে, এগুলো হচ্ছে বিজ্ঞানীদের কাজ। অথবা এই কোরআনটা কিভাবে সাবালে সুন্দরভাবে থাকবে, অথবা এই কোরআনটা কোন মলাটা দিলে মেলা দিন ধরে থাকবে, বাচ্চারা শিখতে পারবে না, এগুলো সব বিজ্ঞানীদের কাজ। মানে সব জ্ঞান তার মধ্যে আছে বিসিএস ক্যাডারদের, শুধু কোরআনের জ্ঞান বাদ দিয়ে। তার মানে আমার কাছে ও শিক্ষিত না, ও শিক্ষিত না। ওর কাছে যদি শরীয়তের জ্ঞানই না থাকে, তাহলে ওই জ্ঞানের 2 পয়সা দাম না। আপনারা এখন থেকে চেষ্টা করেন, সামনে জানুয়ারি আসতে সিদ্ধান্ত নেন সন্তানকে কি পড়াবেন না পড়াবেন। সম্মানিত উপস্থিতি, তারপরে খুব সহজ সহজ একটা বিষয় বলবো, আল ইকসারু মিন যিকরিল্লাহ। বলেন তো আল্লাহু আকবার। সবাই ঠিক আছেন তো? তার মানে বেশি বেশি করে জিকির করবেন। পারবেন না? বেশি বেশি করে জিকির করা। খালি দুইটা বলি, আল্লাহ নবী বলছেন, কেউ যদি জিকিরে সবসময় জিহ্বাকে ব্যস্ত রাখে, ভিজিয়ে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন এই জিহ্বাকে জাহান্নামে দিবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল, আমার নবী বলেছেন, কেউ যদি চোখের পানি ফেলে, আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, চোখের পানি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের পানি দিয়ে জাহান্নামের আগুনকে দমিয়ে দিবেন, নিভিয়ে দিবে। এই চোখকে আল্লাহ জাহান্নামে নেবেন না। তাহলে আপনি আল্লাহকে স্মরণ করবেন, জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন। হ্যাঁ, আল ইকসারু মিনান নওয়াফিল, বেশি বেশি করে নফল আদায় করবেন। বেশি বেশি করে নফল আদায় করলে মানুষের ঈমান বৃদ্ধি পায়। এটা খুব সহজ বিষয়। আর আমি একবার বলতেছি না, লাস্ট, এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনারা আবার ভাববেন যে এত গুরুত্বপূর্ণ বলার পর এটা শেষে গুরুত্বপূর্ণ হয়, এটা শেষে রেখেছি। মনে রাখবেন, আল আদমু মিনাল মাসিয়াত। ঈমান যদি বৃদ্ধি করতে চান, তাহলে সর্বশেষ কথাটা মনে রাখবেন, সব ধরনের গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে হবে। এটা তো খুব কঠিন হয়ে গেল না? নিরাশ হলে নিরাশ হবেন না। আস্তাগফিরুল্লাহ বলেন, আবার বলেন আস্তাগফিরুল্লাহ। আমরা কিন্তু ঈমান বৃদ্ধির মিশনে নেমেছি। আমি কি আপনাকে সবগুলো একসাথে মানতে বলেছি? একটা একটা করে মানবেন। তাহলে সর্বশেষটা
সব গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখা বা মুক্ত রাখার চেষ্টা করা। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। ভাইরা ভাই, গুনাহও করবেন আবার এগুলোও করবেন, হবে না। ঠিক আছে, আমরা শেষও করে দিব। আজান এখানেই হবে, জামাত আচ্ছা এখানে জামাতও হবে, মসজিদে হবে, তো আপনারা ভয় পাবেন না। আল মাসিয়াত, নাফরমানি, গুনাহ, পাপ, অপরাধ, আপনি যদি জানতে পারেন এটা অপরাধ, জেনে শুনে হাত দিবেন না, জেনে শুনে পা বাড়াবেন না। রাজি? রাজি আছেন? তাহলে আমরা আগে যেগুলো করেছি তাহলে সেগুলো কি হবে? ইনশাআল্লাহ। বলেন তো, একটা কাজ করতে হবে। সবাই নিজেদের স্মরণ করেন কি কি পাপ করেছি। স্মরণ করেছেন? স্মরণ হয়েছে? বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আরেকবার বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমার নবী বলেছেন, কেউ যদি এটা একবার বলে না, তাহলে ওর যদি কাবিরা গুনাহও থাকে আল্লাহ সেটাও ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। নিরাশ হবেন না, শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী বলছেন, কেউ যদি তওবা করে, এটা তওবা, এটা তওবার জন্য সবচেয়ে ইউনিক এবং সুন্দর ছোট দোয়া। আল্লাহর নবী, কেউ যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তার সব গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। যারা তওবা করে ফিরে আসে, ভুলগুলোকে সংশোধন করে নেয়, আর গুনার কাজে যাব না, আমি যেতে চাই না এই বলে আল্লাহর কাছে ফিরে আসে, যারা ঈমানকে টিকিয়ে রাখে, ঈমান দুই নাম্বারই করে না, ওয়া আমিলা আমালান সালিহা, যারা সৎ আমলগুলো কন্টিনিউ করতে থাকে, আমার আল্লাহ ঘোষণা দিলেন তাদের জন্য আমি ওদের গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন ঈমান বৃদ্ধি করার তৌফিক দান করে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করে। আল্লাহর কাছে আল্লাহ শেষ এবং একমাত্র চাওয়া, আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতের সদস্য হিসাবে কবুল করে নাও। আল্লাহর বিশাল প্রশস্ত জান্নাতের জায়গায় আমরা গেলে জান্নাতের জায়গায় কম পড়ে যাবে? আল্লাহর কাছে চাই, আল্লাহ তুমি আমাদের জান্নাতের সদস্য হিসাবে কবুল করে নাও। আমিন।